তখন নবী নবী হয় নাই, নবী তখন নবী হয় নাই। ওই মুহূর্তে কাবা ঘর সংস্কার করার প্রয়োজন হলো। এখন পর্যন্ত কাবা ঘর 10 বার সংস্কার করা হয়েছে। যেমন আজকে আপনাদের মসজিদে আমি বসে আসলাম, বসে আসার পরে মসজিদ আমার বড় সুন্দর ভালো লাগলো। এই যে আপনাদের যে মসজিদটা শাহী জামি মসজিদ, আমি এখানে তো বসেছিলাম। অমন সময় আমি হুজুরকে বললাম, এখানে একজন আলেম ছিলেন, তাকে আমি বললাম, হুজুর মসজিদটা খুব সুন্দর লাগছে, গ্রামের মধ্যে সুন্দর মসজিদ, তবে মেম্বারটা একটু ছোট ছোট লাগতেছে। তখন তিনি আমাকে বলল, হুজুর এই মেম্বারটা ভেঙে ফেলে নতুন একটা কাঠের এখানে মেম্বার দিবে। তখন এটা আমাকে তিনি বলল, আমার কাছে সভাপতি সাহেব উনি বললেন আর কি, তো আমার কাছে মনে হলো বাহ সুন্দর ভালো কাজ হবে। তাহলে মসজিদের কাজ তো সব সময় হয়ে থাকে, আপনারা জানেন। কাবা ঘরের সংস্কারের কাজ যতবার হয়েছে, এর মধ্যে একবার হয়েছে নবী তখন পৃথিবীতে জন্ম নিয়েছে। ভালো করে বোঝেন, কিন্তু নবী তখন নবী হয় নাই, নবী হিসাবে এখনও কাজ শুরু করে নাই। তার মানে 40 বছরের আগে তখন নেতৃত্ব ছিল কারা? তখন উত্তর হলো আবু জেল, উতবা, সাইবা, তারাই তো তখন নেতৃত্বে ছিল। ওই সময় কাবা ঘর সংস্কার করবে, তারা বলল লোকেরা, যুবকরা চলে যাও, এক একটা মানুষ থেকে কাবা ঘরের জন্য টাকা সংগ্রহ করে নিয়ে আসো। টাকা সংগ্রহ করে আনা হলো। ওই টাকাগুলি ইঞ্জিনিয়ারদের হাতে দেওয়া হলো। ইঞ্জিনিয়াররা তখন বলল, কয় টাকা আনছো? এইটা দিয়ে তো টোটাল কাবাটা হবে না। এই যে তাকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকুন কাবা নির্মাণ করেছিল, অতটুকুন যদি করতে চাও তাহলে টাকার পরিমাণ আরও লাগবে। এবার ওই দায়িত্বশীল যারা ছিল, আবু জেল, উতবা, সাইবা যারা নেতৃত্বে ছিল, তারা তখন যুবকদেরকে বলো, যুবকরা যাও যাও, টাকা তো হবে না, আরও টাকা লাগবে, নিয়ে আস। যুবকরা তখন এক বাক্যে বলল, এই যুবক তোমরা শোনো, ওই জাহিলিয়াতের যুগের যুবকরা তোমার থেকে যদি ভালো হয়ে যায় তাহলে তোমার জন্য লজ্জা। জাহিলিয়াতের যুগের যুবকরা বলল, না, এখন আর টাকা আনতে পারবো না, এখন যদি টাকা আনি তাহলে হারাম টাকা এনে দিতে পারবো। কারণ কতগুলি হালাল ব্যবসায়ী ছিল, হারাম ব্যবসায়ী, ওদের কাছে গেলে টাকা এখন পাবো, কিন্তু হারাম ব্যবসায়ী যারা ছিল, হালাল টাকা সবগুলি আমরা সংগ্রহ করেছি, এখন আর টাকা আনতে পারবো না। ওই কথা শোনার পরে জাহিলিয়াতের যুগের ওই আবু জেল, উতবা, সাইবা তারা তখন বলল, না না না, আল্লাহর ঘরে তো হারাম ঢুকানো যায় না, আল্লাহর ঘরে হারাম ঢুকানো যাবে না, যতটুকুন হয় অতটুকুন করো, যেইটুকুন না হয় বাহিরে ফেলে রাখো, ফেলে রাখো। আপনাদের এখানে হজ করেছে এমন একজন কেউ আছে নাকি? এই যে সভাপতি সাহেব, এই সভাপতি সাহেবকে আমি প্রশ্ন করে এখানে পেলাম, আপনারা এই কয়েকজন থেকে একটা জবাব দেন। আপনারা এখনও কাবাতে গেলে দেখতে পান, আমি নিজেও তো কাবাতে হজ করেছি। টোটাল কোরআনের ওপর আমি 14 সালে পুরো কোরআনে ফার্স্ট হয়েছিলাম বাংলাদেশে, 4 লাখ টাকা উপহার পেয়েছিলাম, ফ্রি হজ করেছিলাম। কোরআনে এমন কোনো শব্দ নাই যার অর্থ আমার জানা নাই। এই টোটালটা গবেষণা করে এইগুলি এখন পাচ্ছি, এই জন্য এই গভীর কথাগুলি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, কাবাতে গিয়ে আমি নিজে দেখে এসেছি, কাবা ঘরের সাথে আছে হাতেমে কাবা। হাতেমে কাবাটাও একটু ওয়াল উঠিয়ে রেখে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, হাতেমে কাবা হলো কাবার মূল অংশ। কাবা ঘরে নামাজ পড়লে যেই সওয়াব, হাতেমে কাবাতে নামাজ পড়লে একই সওয়াব। হাতেমে কাবাতে নামাজ পড়লে যেই সওয়াব, মূল কাবার ভিতরে ঢুকে নামাজ পড়লে একই সওয়াব। মূল কাবাতে আমাদের মতো সাধারণরা যেতে পারে না, তবে হাতেমে কাবার মধ্যে আমরা যেতে পারি একটু ধাক্কা টাকা দিয়া। হাতেমে কাবাতে গিয়ে নামাজ আমিও পড়েছি, আমার মনে হয় সভাপতি সাহেব নিজেও পড়েছে। হাতেমে কাবাতে সবাই নামাজ পড়া যায়, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না এই হাতেমে কাবা জাহিলিয়াতের যুগের লোকেরা হালাল টাকার অভাবে হাতেমে কাবাটা ওইটার সাথে সংযোজন করতে পারে নাই। সেই দিন দায়িত্বশীলরা বলল, না না না, আল্লাহর ঘরের মধ্যে হারাম ঢুকানো যাবে না, আল্লাহর ঘরের মধ্যে হারাম ঢুকানো যায় না, যতটুকুন হয় অতটুকুন করো, যেইটুকুন না হয় বাহিরে ফেলে রাখো, ফেলে রাখো।
এখন পর্যন্ত আরবে এত টাকা হয়েছে, এখন পর্যন্ত গোটা বিশ্বে কত মুসলমানদের টাকা, চাইলে এখন হাতেমে কাবাটা বড় করে মূল কাবার সাথে যুক্ত করায় দিতে পারে, কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে না। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রেখে দিয়েছে। মানুষরা দেখো দেখো দেখো, জাহিলিয়াতের যুগের লোকরা পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে হারাম ঢুকায় নাই, হারাম টাকা না পাওয়ার কারণে, হালাল টাকা না পাওয়ার কারণে বাহিরে রেখে দিয়েছে। এবার আপনারা যারা বাংলাদেশের মুসলমান দাবি করেন, মনে করতে বেহেশতে চলে যাবেন, বেহেশতে চলে যাবেন, কিন্তু আমি নিজেই তো জানি, নিজেই তো ঢাকার একটা মসজিদের খতিব, অসংখ্য মসজিদ আছে, আমরা যখন নির্মাণ করতে যাই হালাল হারামের ভেদাভেদ আমরা খোঁজ খবর নেই না। সুদখোরের টাকা, ঘুষখোরের টাকা, বেয়ানামাজির টাকা, ইসলাম এক একটা বড় বড় দুশ্মনের টাকা দিয়ে এক একটা বড় বড় মসজিদ তৈরি করা হচ্ছে। এই জন্যই তো নবীর সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লি সুন্দর ছিল। আর আজকে মসজিদ সুন্দর হচ্ছে, মুসল্লি সুন্দর হচ্ছে না। আওয়াজ করে চিৎকার দিয়ে বলতে হবে কথাটা ঠিক কিনা। তাহলে একটু পরে আপনারা বুঝতে পারবেন সত্যি তো। এখন আপনারা হয়তো অলরেডি বুঝতেছেন, জাহিলিয়াতের যুগের লোকরাও যদি হালাল হারাম বুঝতো, জাহিলিয়াতের যুগের লোকরাও যদি আল্লাহকে জানতো, জাহিলিয়াতের যুগের লোকরাও যদি নিজেদের সন্তানদের নাম আল্লাহর গোলাম রাখতো, তো আমাদের সাথে তাদের তো একেবারে মিল হয়ে যায়। তো আমাদেরকে জান্নাতটা দিয়ে তাদেরকে জান্নাতটা দিবে না কেন? এখানেই শুধু শেষ নয়, এখন আমি যে তথ্য দিব আপনার ব্রেনটাও উল্টা যেতে পারে, কিন্তু আমার কোনো ভয় নাই, কারণ আমি বলবই। এখন বলেন এইটা আমি একটু দিতে চাই, কোরআন অলরেডি বের করে ফেললাম, আপনাদের কাছে আবার শুনতে চাই, যত কঠিন হোক না কেন কথা হজম করার শক্তি আমাদেরকে নিতে হবে। এটা সবাই বলেন তো, শুনতে রাজি আছেন কি নাই? জোরে বলতে হবে, শুনতে রাজি আছেন কি নাই? যাদের একটু গরম খাইতে সমস্যা, তাহলে একটু আমি আপনাকে বলি, আমার প্রিয় ভাইরা ডাক্তারের কাছে যখন যান, মিঠা মিঠা ওষুধের পাশে দুই একটা তিতা ওষুধ না ডাক্তারও দেয়। ওই তিতা ওষুধ দিলে অনেক সময় খেতে মনে চায় না। কয়েক বছর আগে আমারও এক ডাক্তার মনে একটা তিতা ওষুধ দিছিল, আমি তো আর বুঝি নাই। শীতের সিজন আসলো, হঠাৎ করে ঠান্ডা লাগলো, বাজারে গিয়া বললাম এই ডাক্তার ভালো করে ওষুধ দাও। আর আমার খুব সম্মান করে আমারে দিল একটাবার অনেকগুলি ওষুধ। আমি বললাম এই মিয়া ডাক্তার, ঠান্ডা লেগে এত ওষুধ দেয় না কি? কয় হুজুর খান, আপনারা কালকে থেকে প্রোগ্রাম শুরু হবে, তো ভালো হতে হবে, খান বাসায় গিয়া। তো বাসায় গিয়ে আমি এবার একটা ওষুধ খাচ্ছি, একটা একটু বড় সাইজ, দুই তিনটা বড় সাইজ খাইলাম। এরপর দেখলাম একটা পিচ্ছি, ওই পিচ্ছি দেখে আমি কই এটা আবার পানি লাগবো নাকি, এমনি দিলাম। দেওয়ার পর দেখি সুবহানাল্লাহ, রে আল্লাহ রে কি এত তিতার তিতা। তাড়াতাড়ি মুখে পানি দেওয়া, তারপরে খেলাম। খাওয়ার পরে মাথাটা গরম, মেজাজটা গরম হয়ে গেল। ডাক্তার তুই এত তিতা ওষুধ দিলি, আমরা বলে দিবি না? আমি তো পিচ্ছি মনে করছি এটা কোনো ওষুধই না, কিন্তু পিচ্ছি দিয়ে এত পাওয়ারফুল সেটা তার আমি জানি নাই। এবার পরের বার যখন অক্ত, তো আপনারা জানেন সকালবেলা ওষুধ খাওয়া লাগে, খাবারের পর দুপুরবেলা খাওয়া লাগে, রাতের বেলা খাওয়া লাগে, এমনি করে ডাক্তাররা বলে। দুপুরবেলা যখন খাইতে যাবো, এখন সব খাইতে ভালো লাগে, ওই পিচ্ছিটার খাইতে মনে চায় না। ওইটা আমার যে যন্ত্রণা দিছে সকালবেলা। এখন আমি কি করলাম, আমি তো ভাবলাম রাতের বেলা আমার ওয়াজ মাহফিল, তখন আগে কি করলাম, আগে মুখে পানি ঢুকালাম, এরপরে ওষুধ দিয়ে তার ভেতরে ঢুকে ফেললাম। এখন তার মানে হলো তিতা ওষুধ খাইতে না মনে চাইলো, পানি দেওয়া হইলো খাওয়া লাগে, এরপর হজম করা লাগে। এই জন্য কোরআনের হক কথা, সব কথা আমাদের গ্রহণ করা লাগবে। অনেকে বলতে পারে হুজুর ভালো করে বুঝেন আমার প্রিয় ভাইরা, এই জন্য সবগুলো আমাদের গ্রহণ করতে হবে। কোরআনের যেটা মিঠা ওষুধ সেইটাও যেভাবে নিতে হবে, যেটা তিতা আছে ওইটাও গ্রহণ করতে হবে। দুইটাই আমাদের জন্য ওষুধ, একটাও ফেলে দেওয়া যাবে না। কোরআনে আর একটা উদাহরণ আমি দেই, আয়নার মতো। আয়নার মতো, আয়না যেমন আপনারা দেখতে পান,
আয়না ধরলে পরে নাকের কোন কাছে ময়লা আছে, চোখের কোনায় কোথায় ময়লা আছে সবগুলি দেখা দেয়। আজ পর্যন্ত কোনো ব্যক্তি পাবেন না আয়নাকে বই বেটা তুই আয়না তুই আমার ময়লা দেখাইলি কেন, আসার দেওয়ার তোরে ভাঙ্গে ফেলামু, এরকম কথা কেউ বলে না। বরঞ্চ আয়নার প্রতি খুশি রে, আয়না তুই ময়লা দেখাইলি রে, না হলে স্টেজে উঠেতে আমি লজ্জা পেয়ে যেতাম। আমি বলি কোরআন হলো মুসলমানদের আয়না। মুসলমানদের কবরে কোন বিপদ আছে সব দেখা দেয়, হাসরের মাঠে কোন বিপদ আছে সব দেখা দেয়, পুলিশিরাতের কোন বিপদ আছে সব দেখা দেয়, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত অপরাধ সব দেখা দেয়, মানুষের জীবনে সব বাঁকা পথগুলি সব বলে দেয়। এই জন্য কোরআনের সঙ্গে রাগ করা যায় না, রাগ করা যায় না। কোরআন হলো এমন একটা কিতাব, কোরআন মানুষের জীবনের কথা বলে, অর্থনীতি রাজনীতির কথা বলে, সম্পদ আহরণ এবং তা সঞ্চয় ও বিতরণ এবং খরচের সীমা পরিসীমা নির্ধারণ করে। কোরআন নারী অধিকারের কথা বলে, কোরআন এতিম মিসকিন বিধবা অসহায়দের সংরক্ষণের কথা বলে, কোরআন বিজ্ঞান দর্শনের কথা বলে, কোরআন ভুলে যাওয়া ইতিহাসকে তুলে ধরে, অমুসলিমদের অধিকারের কথা বলে, সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের সমান অধিকার প্রদান করে। কোরআন আছে উত্তরাধিকারী আইন, ফৌজদারি দণ্ডবিধি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, ক্ষতত্ব, ভূতত্ব, নৃতত্ব, জ্যোতির্বিজ্ঞান সহ মানব জীবনের প্রয়োজন এবং তার সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা। একবার আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা। তাহলে এবার আসেন আমি আপনাদের কাছে এখন যে কথাটা বলবো ওইটা বড় মারাত্মক। দেখেন এই যে আপনাদের সামনে বের করে ফেললাম, পারা নাম্বার হলো 14, সূরার নাম হলো সূরা হিজর। আসেন সেই সূরাতে কি বলে দেখেন। এর আগে আপনারা বলেন তো ইবলিস শয়তান জান্নাতি নাকি জাহান্নামী? এই সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? এই যে আপনারা সবাই বলেন ইবলিস জাহান্নামী, কিন্তু এবার আসেন এই যে কোরআন আমার সামনে ওপেন হয়ে গেল, ওই ইবলিস শয়তানও আল্লাহরে বিশ্বাস করে, তার প্রমাণ কোরআনের মধ্যে মিলে। তখন আমি বলবো বিশ্বাস করার কারণে জান্নাতটা দিয়ে দেয়, তাহলে আপনাদেরকে জান্নাতটা দিলে ইবলিস শয়তানে জান্নাতটা দেবে না কেন? দেখেন এখনই প্রমাণ দেই যে আমার সামনে বের হয়ে গেল 14 নম্বর পারা। আমার প্রিয় ভাইরা, ইবলিস শয়তানকে আল্লাহ বের করে দিচ্ছে, যা যা ইবলিস তুই বের হয়ে যা। ইবলিস ইবলিস হওয়ার পর আবার মুখস্থ করেন, ইবলিস ইবলিস হওয়ার পর এবার আল্লাহকে তিনি বলতেছে কি, সেটা কোরআনে নোট করে আল্লাহ রেখে দিয়েছে। ইবলিস এবার আল্লাহকে বলছে রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। হে রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইবলিস এখানে আল্লাহকে রব বলে ডাকলো। এই দেখেন দেখা দেয় রবা জবর রব, বাজের বি কি হয়? রব্বি। রবা জবর রব, বাজের বি কি হয়? রব্বি। হে রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এখানে বলেছে আল্লাহকে রব, এখানে 2 জায়গায় বলেছে রব। রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। এক পৃষ্ঠাতে ইবলিস আল্লাহকে 2 বার রব বলল। এবার আসেন রবের অর্থ হয় 19টা। রবের অর্থ হয় হায়াত দাতাম, রিজিক দাতাম, বিধান দাতাম, পালন করতাম, সবগুলি হয় রবের অর্থ। ইবলিস আল্লাহকে রব বললেতে প্রমাণ হলো ইবলিস আল্লাহকে বিশ্বাস করে, করার কারণে তো আল্লাহকে রব বলে ডাকে। শুধু এখানে শেষ নয়, 2 নাম্বার ইবলিস হয়তো আল্লাহর কাছে হায়াত চাইলো, আল্লাহর কাছে চাইলো, আল্লাহর থেকে পাইলো, আল্লাহর কাছে চাইলো, আল্লাহর থেকে পাইলো। এবার আসেন আমার প্রিয় ভাইরা, কোরআনের 22 নম্বর পারাতে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে মানুষ,
তোমরা সবাই হলো আল্লাহর দরবারে ফকির। তোমাদের ইমাম ফকির, তোমাদের মুসল্লি ফকির, তোমাদের ড্রাইভার ফকির, তোমাদের প্যাসেঞ্জার ফকির, তোমাদের টিচাররা ফকির, তোমাদের ছাত্ররা ফকির, তোমাদের রাজা ফকির, তোমাদের প্রজা ফকির, তোমাদের নারীরা ফকির, তোমাদের বৃদ্ধরা ফকির, তোমাদের শিশুরা ফকির। এক কথায় তাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যাও হলো তত। এই মুখস্থ করেন, তাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যা হলো তত। দুনিয়াতে এক ফকির আর এক ফকিরের কাছে ভিক্ষা চায় না, দুনিয়াতে এক ফকির আর এক ফকিরের কাছে ভিক্ষা চায় না। তাহলে আমরা সবাই যদি ফকির হই, সবাই আমরা চাইবো যার কাছে, আওয়াজ করে বলেন না তিনি কে? একটু জোরে আওয়াজ করে সবাই কন্যা তিনি কে? এই মর্দে মুজাহিদেরা, যুবকেরা, তোমরা আমার এই মেসেজ পৌঁছে দিলাম। ইবলিস শয়তান আল্লাহকে রব বলেছেন। এখানে শুধু শেষ নয়, রব বলার পর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে হায়াত দিবেন, আমি আপনার কাছে হায়াত চাই। আল্লাহর কাছে চাইলো, আল্লাহর থেকে পাইলো। কিন্তু বাংলাদেশে অসংখ্য আউল ফাউল আছে, এই বাউলগুলি আছে, এক অসংখ্য ব্যক্তির আছে যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে না আছে। খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, গেসু দারাজ, জুলফে দারাজ, আতাবস, গঞ্জে বস, আশেপাশে জায়গায় যাচ্ছে আর নিজেদেরকে মুসলমান দাবি করছে। আজকের অঞ্চল থেকে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, না, তারা মুসলমান না, তারা হলো ইবলিস শয়তানের চাইতে নিকৃষ্ট মুসলমান। তাহলে সবাই ভালো করে বুঝেন। এই যারা আজকে মায়েরা আছেন, মাদেরকে বলবো, ও মায়েরা, আমি যখন এই এলাকায় ঢুকলাম তখন দেখলাম অসংখ্য মায়েরা এই মাহফিলের মধ্যে ঢুকতেছে, দলে 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 ঢুকতেছে। আজকে আলোচনাটা মা আপনারা ভালো করে বুঝে নেন। আজকে দেখেন আপনাদের কি মেসেজগুলি আমি দিয়ে গেলাম, সবগুলি মনে রাখেন। মা আমি আপনাকে বলবো, মা আপনি এত সম্মানিত, আপনি এত সম্মানিত। এই যে আমার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, ঘড়িটার একটা কোম্পানি ফ্যাক্টরি আছে। এই যে আমার একটা চশমা আমি পরে আছে, এটা একটা ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি যত ভালো হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে ভালো হয়। আমার প্রিয় ভাইরা, ফ্যাক্টরি যত খারাপ হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে খারাপ হয়। মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলেছে, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই পেটের মধ্যেই তো মানুষগুলি তৈরি হয়। আমার গবেষণায় হলো মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি, মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি। বাংলাদেশ সবগুলি মা ভালো যদি হয়ে যায়, ও মা আজকের বক্তব্য শুনে যদি আপনি ভালো হয়ে যান, তাহলে মন দিয়ে আপনি শুনে রাখেন, তাম বাংলাদেশের মাগুলি যখন ভালো হয়ে যাবে, দেশের সব সন্তানগুলি উমরের মতো সন্তান হয়ে যাবে। উমরের মতো সন্তান হয়ে যাবে যখন বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, তখন আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন কথা ঠিক কিনা? ও মারা যারা আছেন, ও মা আপনি শুনেন। মা আমি আপনাকে বলবো, মা এমন একজন মায়ের কথা আপনি শোনেন, যে মা এত বেশি কোরআনের প্রতি গভীর আবেগ তার ছিল, কোরআনের প্রতি এত ভালোবাসা তার ছিল, কোরআনের প্রতি তার এত মহব্বত, এত মায়া। ছোট্ট সন্তানটাকে আদর করে নিয়ে তিনি বলে যাচ্ছে, ও বাবা রে, তুমি চলো, তোমার জীবনে সবার আগে তুমি আল্লাহর জ্ঞান অর্জন করবা। দেখেন মা যেমন সন্তান হয় তেমন, দেখেন মা যেমন সন্তান হয় তেমন। সন্তানটাকে নিয়ে আরবি টিচারের কাছে দিলেন, কোরআনের টিচার বলেন, হুজুর আমার সন্তানটাকে আপনি আল্লাহর কোরআন শেখা দেন। এবার টিচার তারে কোরআন শেখাচ্ছে। বাবা রে, তোমার মায়ের এত আবেগ, তোমার মায়ের কোরআনের প্রতি এত মায়া মমতা, তুমি আমার সাথে আল্লাহর কোরআনটা পড়ো। শিশুকে এবার কোরআন শেখাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা বললেন টিচার। এবার ছাত্র পড়লেন, তারপরে আর রহমানির রহিম। টিচার বলল, বাবা তুমি আমার সাথে সাথে পড়ো।
মালিকি ইয়াউমিদ্দিন। ছাত্র পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তার মানে টিচার পড়ে এক আয়াত, ছাত্র পড়ে তার পরের আয়াত। এইভাবে পড়তে পড়তে 1 সূরা নয়, 2 সূরা, 5 সূরা, 7 সূরা, 10 সূরা নয়, 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা নয়। এবার ওই ছাত্রটা 18টি পারা টিচারকে মুখস্থ শোনায় দিল। টিচার এতটুকুন শোনার পরে বললো, বাবারে তোমার মা বললো তোমারে কোরআন শুরু থেকে পড়াবো, তো কি পড়াবো? প্রথম দিনে তুমি 18 পারা মুখস্থ শোনায় দিলা, এইটা কিভাবে সম্ভব হলো? তুমি তো 18 পারা আগেই মুখস্থ করে আসছ। এবার তা টিচার বলল, বাবা আমার আগে তুমি কোন টিচারের কাছে পড়েছ? তোমার মা তো বললো আমি নাকি তোমার প্রথম টিচার, কিন্তু আমার তো মনে হলো তুমি তা টিচার, আমি প্রথম না। কিভাবে তুমি 18 পারা হাফেজ হলা? কোন টিচারের কাছে শিখেছ? এবার ছাত্র বলছে, হুজুর না, জীবনে কোনোদিন কোনো শিক্ষকের কাছে যাই নাই, জীবনে কোনো টিচারের কাছে এখন পর্যন্ত পড়ি নাই। তবে জন্মের পরে আমি আমার মাকে দেখেছি, ফজর নামাজ পড়ে আমার মা কোরআন পড়তো, ঘুম আসার আগে রাতের বেলা মা কোরআন পড়তো, মা ঝাড়ু দিতে যখন কোরআন পড়তো, তখন রান্না করতো মা কোরআন পড়তো। মাকে আমি সবসময় মুখে কোরআন শুনতে দেখতাম, কোরআন পড়তে দেখতাম। আমার মায়ের 18টি পারা মুখস্থ ছিল। জন্মের পর থেকে আমার মায়ের মুখ থেকে 18টা পারা শুনতে শুনতে আল্লাহ পাক 18টি পারায় আমাকে দান করে দিয়েছে। একবার আওয়াজ করে মহব্বত নিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা যারা আছেন, আজকে দিলটা নরম করেন। এই যে আমি শেষ মেসেজটা দিয়ে তারপরে আমি আজকের বক্তব্য শেষ করব, কিন্তু একটু গুরুত্বপূর্ণ কথাটা সবাই নিয়ে তারপরে আজকে বাড়িতে যাব আমার প্রিয় ভাইরা। তার আগে আজকে যারা আমার এখানে এসেছেন সবাই একটু নিয়ত করেন, না কোরআনের জন্য আমার সন্তানটাকে আমি নাজরানা দিয়ে যাব, কোরআনের জন্য আমার সন্তানটাকে আমি আজকে এই মাদ্রাসা, এই দিন এলাকার মধ্যে যে মাদ্রাসাগুলি আছে, ডিসেম্বর মাস চলছে, আমি আমার কোরআনটাকে কোরআনের একজন সৈনিক বানাবো। কোরআন এমন একটা আশ্চর্য কিতাব, আমি নিজেই তো পড়ে অবাক হয়ে গিয়েছি। কোরআন যখন আমি ছোট টালটা শেষ করলাম, এবার কোরআনকে আমি এক একদিন বসে বসে এক একটা প্রশ্ন করলাম। আমি কোরআনকে যত প্রশ্ন করেছি এখন পর্যন্ত আটকাতে পারি নাই। একবার আমি প্রশ্ন করলাম, ও কোরআন তুমি বলো তো তোমার বাড়িটা কোথায়? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জবাব দিয়ে দিল, শোনো আমার বাড়ি কোথায়। ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে হলো আমার বাড়ি। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। আমি কইলাম মাশাআল্লাহ, লাউহে মাহফুজ অনেক দূরে, তো এত দূর থেকে তুমি কার মাধ্যমে আসছো? এই প্রশ্নটা আমি 2 নাম্বার করলাম। তখন আবার কোরআন জবাব দিল, কার মাধ্যমে আমি আসছি সেটা শোনো। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন, হযরত জিবরাইলের মাধ্যমে আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। আমি তখন আবার বললাম, মাশাআল্লাহ, বুঝলাম লাউহে মাহফুজে তোমার বাড়ি, জিবরাইলের মাধ্যমে সেখান থেকে এসেছ, বুঝতে পারলাম। এবার তোমার কাছে প্রশ্ন, তোমাকে এই পৃথিবীর কে পড়বে সেটা একটু বলো। পাহাড় পর্বত নদী নালা সমুদ্র তোমাকে পড়বে নাকি কে পড়বে সেটা একটু শোনাও। আল্লাহর কোরআন এবার আমাকে বলে দিল কে আমাকে পড়বে সেটাও শোনো। 2 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার 2 নাম্বার লাইনে সূরা বাকারার মধ্য দিয়ে আল্লাহর কোরআন বলে দিল, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাল লিন্নাস, সমগ্র মানুষের জন্য কোরআন আমি হেদায়াত স্বরূপ এসেছি, মানুষ আমাকে পড়বে। তখন আমার আরো ভালো লাগলো, বললাম মাশাআল্লাহ, ভালোই তো কোরআন তুমি বলো তো কোন মাসটাতে তুমি অবতীর্ণ হয়েছো সেটা একটু আমার শোনাও দেখি। কোরআন তখন বলে দিল 2 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইনে সূরা বাকারার 183-85 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহর কোরআন তখন বলে দিল কোন মাসটাতে আমি অবতীর্ণ হয়েছি সেটাও শোনো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন আমি রমজান মাসে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। এরপর আমি আবার প্রশ্ন করলাম, বুঝলাম রমজান মাস
কিন্তু রমজান মাসের কোন রাত্রি তুমি এসেছো সেটাও একটু বলো। রমজানের তো একটা রাত্রি নয়, অনেকগুলি রাত্রি। এবার কোরআন আবার 30 নম্বর পারা সূরা কদরের মধ্য দিয়ে বলে দিল কোন রাত্রিতে আমি অবতীর্ণ হয়েছি, সেটাও শোনো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে কোরআন আমি কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন সুবহানাল্লাহ। আমি আবার মজা করে বললাম, আমি তো বাংলাদেশের হুজুর, কদরটা আমি বুঝলাম না, তুমি একটু আমাদের এই কদরটা ব্যাখ্যা করে একটু বুঝায় দিয়ে যাও, বাংলাদেশের মানুষের সামনে আমার বলা লাগবে তো। তখন আবার কোরআন বলছে আমি ব্যাখ্যা করেও বলতে পারি, কদর কারে বলে সেটাও তুমি শোনো, ব্যাখ্যা দিচ্ছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর হচ্ছে 1000 মাসের থেকে উত্তম একটা রজনী। আমি তখন অবাক হয়ে গেলাম। এরপরে কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন বুঝলাম, কিন্তু তুমি বলো তুমি কেন আমাদের কাছে পৃথিবীতে এসেছো সেটা একটু শোনাও। কোরআনের 13 নম্বর পারা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম, 2 নম্বর আয়াতের মধ্য দিয়ে তখন আবার বলে দিল কেন আমি পৃথিবীতে এসেছি সেটা শোনো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে পঞ্জবিত অন্ধকার থেকে আলোর দিকে, জান্নাতের দিকে নেবার জন্য কোরআন আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। এইবার আওয়াজ করে সবাই কোন সুবহানাল্লাহ। এরপর আমি আবার প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম, কিন্তু তুমি বলো কি মানলে তোমাকে যদি আমরা মানি, বাংলাদেশের মানুষ লাভ ছাড়া তো তোমার আবার কথা শুনবে না, তোমাকে মানলে লাভটা কি হবে সেটা একটু বলো দেখি। কোরআন তখন বলে দিল আমাকে মানলে লাভটা কি হবে সেটাও শোনো। 1 নম্বর পারা 6 নম্বর পিঠা সূরা বাকারার মধ্য দিয়ে বলে দিল আমাকে মানলে কি লাভটা তোমাদের হবে। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون, কোরআন যদি তোমরা মানো আর যদি কোরআনের অনুসরণ তোমরা করো, তোমাদের কোনো দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, আর কোনো ঝামেলা থাকবে না, সুখ আর শান্তি সমৃদ্ধি নিয়ে তোমরা থাকতে পারবে। আজ আমাদের ঘুম আরামে হচ্ছে না, চলাফেরা নিশ্চিন্ত করা যাচ্ছে না, শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়ে, অফিস আদালতে, দোকানে পাটে, দিনে রাত্রে সব জায়গায় অশান্তি আমাদের আঁকড়ে ধরেছে। তাই আসুন আমি শেষ মেসেজটা দিয়ে যাই, এইটা আপনার নিয়ে সবাই বাড়িতে যায়। আমার প্রিয় ভাই, এখন শুধু আমি আপনাদেরকে দেখাবো, 1.5 ঘন্টা হয়ে গেল আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝালাম সবাই আল্লাহরে বিশ্বাস করে, সবাই আল্লাহরে বিশ্বাস করে। আমি এ ব্যাপারে আরো 20 মিনিট আধা ঘন্টা লেকচার দিতে পারি, শুধুমাত্র সবাই বিশ্বাস করে। এত দেখালে তো আমি আবার মূল কথাটা দিতে পারবো না। এই সবটুকুন ভুলে গেলে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু এখন আমি 10 মিনিট যে মেসেজটা দিব এইটা আমার কাছে সবচেয়ে বেশি দামি আমার প্রিয় ভাইরা। সেজন্য আমি এইখানে এই মূল মেসেজটা শুধুমাত্র আপনাদের দিতে চাই, এইটা নিয়ে আমরা সবাই বাসায় যেতে চাই। আমি 1.5 ঘন্টা শুধুমাত্র বুঝালাম সবাই আল্লাহরে বিশ্বাস করেন, সবাই আল্লাহরে বিশ্বাস করে, এবং আমি নিজেই দেখালাম ইবলিশ শয়তান পর্যন্ত আল্লাহরে বিশ্বাস করে। কোরআনে আরো দলিল আমার কাছে আছে, 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। কোরআন পড়লে ওগুলো দেখবেন ইবলিশ শয়তান আরো কিভাবে আল্লাহর প্রতি তার ভয় রাখে, কি রাখে, এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যেতেন। কিন্তু সময়ের কারণে আমি স্টপ রাখলাম। কিন্তু শুধুমাত্র এখন শেষ বেলায় দেখাবো তাহলে জান্নাতে যাবেটাকে, কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে। আমার প্রিয় ভাইরা শুধু এইটুকুন দেখায় দেই, তাহলে এখানে পরিষ্কার হয়ে যাবে কারা কারা আপনারা এখানে জান্নাতি, কারা কারা এখানে জাহান্নামী, এখানে কারা কারা জাহান্নামী, এখানে কারা কারা জান্নাতি। প্রত্যেকেই নিজের ব্যাপারটা বুঝতে পারবেন। একজন এমন যদি থাকে আমার কাছে দেখা করে দিয়ে যায়েন, হুজুর আমারটা তো বুঝতে পারি নাই, আমারটা তো ধরতে পারি নাই, দেখেন আপনি এখনই বের হয়ে যাবে। আসেন তাহলে দেখায় দেই কোরআন থেকে। এখন আমি যেটা করব, একজন মুসলমানকে দেখাবো আর বলবো কোরআনের বর্ণিত ওই মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি।
আর আমি এখনই দেখাবো কোরআনে বর্ণিত ওই মুসলমানের মতো মুসলমান হতে পারবে না যে আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে। তাহলে এখনই তো প্রমাণ হবে কারা জান্নাতি কারা জাহান্নামী। এই যে আমার কাছে ওইটা বের হয়ে গেল, কোরআনের 3 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ নিজেই বলে রেখেছে, যা বের হয়ে গেল। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম খ্রিস্টান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফাম মুসলিমা, একজন হানিফ মুসলমান। হানিফ মানে হলো কি? আমি আবার বললাম কি রেখে হানিফ লেখলো কেন? হানিফ শব্দের অর্থ হলো খাঁটি, হানিফ শব্দের অর্থ হলো নির্ভেজাল, হানিফ শব্দের অর্থ হলো পিওর। তার মানে আল্লাহ বলে দিল ইব্রাহিম ইহুদি খ্রিস্টান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একজন খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান, একজন পিওর মুসলমান। আমি তখন বললাম কিরে আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে পিওর মুসলমান বলল কেন? বাজারে গেলে আপনারা দেখতে পারবেন বোতলের মধ্যে লেখা আছে খাঁটি সরিষার তেল। একবার আমি লোকরে বললাম, এই দোকানদার ভাই এখানে আপনি খাঁটি লেখলেন কেন? শুধু সরিষার তেল লেখলেই তো হতো। লোকটা তখন আমাকে বলল, হুজুর বাজারে ভেজাল সরিষা বের হয়েছে যখন খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজনটা হয়েছে তখন। এটা আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহ পাক তো জানেন 1400 বছর পরে বাংলাদেশে একটা ভূখণ্ড বের হবে, সেইখানে অসংখ্য ভেজাল মুসলমানদের ভরে যাবে। সেই জন্য রব্বুল আলামিন কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে খাঁটি মুসলমান বলেছে। এতেই প্রমাণ হয় খাঁটি মুসলমানের পাশে ভেজাল মুসলমানও বসবাস করে। এইবার চিৎকার দিয়ে সবাই কন্যা, কথাটা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম খাঁটি মুসলমান হলো কিভাবে? 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ তাআলা তার বিবরণটা তুলে ধরলেন। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, দেখো কিভাবে ইব্রাহিম খাঁটি মুসলমানটা হলো, আপনাকেও ওইভাবে খাঁটি মুসলমানটা হতে হবে। এই যে আমার সামনে এটাও বের হয়ে গেল। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আর যখন তার রব ইব্রাহিমকে বলল আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমার মতো সবাই এইভাবে একটু আত্মসমর্পণ করেন। একটু কষ্ট দিচ্ছি, একেবারে শেষ মুহূর্তে একটু কষ্ট দিব, এটা চুপচাপ করে একটু শুনে তারপরে বাড়িতে যাবেন। এবার সবার হাতটা নামায় দেন, এবার শুধুমাত্র আমার হাতটা থাকবে। এই যে আমার দিকে তাকায় দেখেন, আমি যেমন আত্মসমর্পণ করেছি, পিছনে পুলিশ এসে আমাকে বলল ও আত্মসমর্পণকারী ডান দিকে যান, আমি ডান দিকে যাব, বাম দিকে যান, আমি বাম দিকে যাব, সামনে যান, আমি সামনে যাব। তার মানে হলো পুলিশ বলবে যা, আত্মসমর্পণকারীও করবে তা। এবার মুসলমান বলা হয় কাকে? মুখস্থ করেন, মুসলমান বলা হয় তাকে রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এমনটা করতে পারবেন যিনি, আসল মুসলমানটা হতে পারবেন তিনি। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন কথাটা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলো। আল্লাহ পাক এবার বলল ইব্রাহিম আত্মসমর্পণ করেছ, এখন আমি তোমাকে বলবো যা, তুমি এখন করবে তা। একটু এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। যাও যাও, তোমার বউটাকে আর সন্তানটাকে মরুভূমিতে ফেলে দিয়ে আসো, এখন কিছুই করার নাই। রব বলবে যখন যা, গোলামকে করতে হবে তখন তা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে নিয়ে বউটাকে মরুভূমিতে ফেলে দিয়ে চলে আসতেছে। যখন চলে আসতেছে অমন সময় হাজেরা পিছন দিকে বলতেছে, ও ইব্রাহিম আপনার মতো ভদ্র মানুষ, নম্র মানুষ আর হয় না। আপনি আমাদেরকে এমন জায়গায় রেখে গেলেন, এখানে কোনো গাছ নাই, এখানে কোনো বালা নাই, এখানে কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, পানি পর্যন্ত নাই, নিশ্চিত আমরা মৃত্যুর কূপে মরে যাব। আপনি এখানে আমাদের কেন রেখে গেলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারতেছে না, পিছনে তাকাতে পারছে না, চোখ
চোখ দিয়ে ঘরদর করে পানি পড়তেছে, শুধুমাত্র হাতটা উঁচু করে দেখা দিল, ও হাজেরা, 7 আকাশের উপর থেকে হুকুম এসেছে, যা। গোলাম ইব্রাহিম সঙ্গে সঙ্গে মান্য করছে, তা আমার তো কিছুই করার নাই, আমি তো কিছুই করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। এবার এক এক করে দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়। মোবাইল নাই, ফ্যাক্স নাই, ইমেল নাই, কোনো খোঁজ খবর নাই। বহু বছর পরে আল্লাহ পাক বলল, ইব্রাহিম যাও যাও যাও, তোমার বউকে মারি নাই, তোমার সন্তানটাকে মারি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহু বছর পরে আসলো, বিকেল বেলা আসলো, রাতের বেলা ঘুম পারলো, স্বপ্নের মধ্যে আল্লাহ পাক দেখা দিল ছেলেকে জবে করে দেয়া লাগবে। কিছুই করার নাই, রব বলবে যখন যা, গোলামকে মেনে নিতে হবে তখন তা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছেলেকে ডাকলো, ও বাবার এদিকে আয়। কাছে আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপেন এবার ছেলেকে বলতেছে, ও ছেলে, আমি তো রাতের বেলা এইটা দেখতে পেলাম। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি দেখলাম তোমাকে জবে করতেছি, এবার তোমার মতামতটা কি? আমি তো তোমাকে জবে করব, যেহেতু আমার রব বলেছে যা, আমি করব তা। এখন তোমার মতটা কি? এবার সন্তান মত দিচ্ছে। মুখস্থ করেন, সন্তান হয় 2 রকমের, একটা হয় সুসন্তান আর একটা হয় কুসন্তান। একটা হয় সুসন্তান আর একটা কুসন্তান। এবার দেখেন সুসন্তানটা কি বলে, কোরআনের মধ্যে আল্লাহ নোট করে রাখলো যাতে করে কিয়ামত পর্যন্ত এমন সুসন্তান হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, কি চমৎকার করে আল্লাহ কোরআন এটা নোট করে রেখে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। আমার রব বলবে যা, আমি ইসমাইলও করব তা। তাহলে আমার প্রিয় ভাইরা, আজকে এই আলোচনা থেকে কি বুঝতে পারলেন? প্রায় একটু পরে 2 ঘন্টা হয়ে যাবে। সবার সামনে আমি আপনাদেরকে বুঝালাম, সবে আল্লাহকে বিশ্বাস করে, সবে আল্লাহকে বিশ্বাস করে আসল মুসলমান হবেন তিনি। রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এমনটা করতে পারবেন যিনি, আসল মুসলমানটা হতে পারবেন তিনি। এজন্যই তো আমরা দুনিয়াতে দেখতে পেয়েছি আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হুকুম মানতে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পর্যন্ত ঝাঁপ দিয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হুকুম মানতে গিয়া হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ি দিয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা দেখেছি বিশ্বনবী পর্যন্ত দাঁতটা পর্যন্ত ফেলে দিয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা দেখেছি নবীর চাচা আমির হামজা কলিজাটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। আমরা দেখেছি আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীর নাতিকে আমরা দেখেছি। আমার প্রিয় ভাইরা, কল্লাটা পর্যন্ত ফেলে দিল। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা এক প্রান্তে পড়ে থাকলো। 10টা ঘোড়া পাড়াতে পাড়াতে টোটাল দেহের গোশতগুলি ছিন্ন ভিন্ন করে ফেললো। এরপরে একজন আল্লাহর প্রিয় বান্দারা পিছপা হয় নাই। সারা জীবন আল্লাহর পাক বলেছে যা, আল্লাহর বান্দারা করেছে তা। এখন আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে যে এখন প্রশ্ন করি, আল্লাহর হুকুম মানতে গিয়ে কল্লাটা দিতে রাজি আছেন কি না? তখন বহু মানুষ বলবে হ্যাঁ, আমিও ইসমাইলের মতো কল্লা দিতে চাই। তখন আমি আবার আপনাদেরকে বলবো, হ্যাঁ, কল্লা দিয়ে দিবেন ইসলামের জন্যে। যে কল্লার উপর একটা টুপি রাখতে পারে না, তিনি যে আবার ইসলামের জন্য কল্লা দিবে, এমন কথা আমাদের বিশ্বাস হয় না। এটা আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে সবাই কন্যা, কথাটা ঠিক কিনা? এই
কল্লার মধ্যে এক মুষ্টি দাড়ি কল্লা দিয়ে দিবে, তখন যদি বলি ভাই যে বেটা এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে পারে না, তিনি যে আবার ইসলামের জন্য কল্লা দিয়ে দিবে, এমন কথা আমাদের বিশ্বাস হয় না। এই কল্লার মধ্যে মুখ আছে কি নাই, যে বেটা মুখ দিয়া সত্য কথা বলতে পারে না, গীবত আর ওই বাজে কথা বন্ধ করতে পারে না, তিনি আবার কল্লা দিয়ে দিবে, এমন কথা বিশ্বাস হয় না। কল্লার মধ্যে চোখ আছে, কল্লার মধ্যে কান আছে। এবার আসেন নিচে আসলে, এবার আসো আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য বলে কল্লা কলজা দিয়ে দিব। যেই কলেজা দিয়ে দিবে আমার প্রিয় ভাইরা, দেহের মধ্যে একটা পাঞ্জাবি ধরে রাখতে পারে না, তিনি আবার কলেজা দিয়ে দিবে, এমন কথা তো আমাদের বিশ্বাস হয় না। এবার 3.5 হাত বডি চেক করব, দেব ভেজাল ভেজাল। রব বলবে যখন যা 3.5 হাত বডির মধ্যে সেট করতে হবে তা। রব বলবে যখন যা 3.5 হাত বডির মধ্যে সেট করতে হবে তা। এবার আপনার পরিবারে ঢুকে যাব, এবার সমাজের মধ্যে ঢুকে যাব, এবার রাষ্ট্রের মধ্যে ঢুকে যাব। এবার সবাইকে, এবার বাংলাদেশের মুসলমান যারা আছেন সবাইকে এবার প্রশ্ন করি, বাংলাদেশের মাটিতে আপনার ইসলাম কতটুকু মারতেছেন আমাকে আপনার বোঝাই দিয়ে যান। আপনারা যখন রাস্তা দিয়ে চলেন একটু বলেন তো, গাড়িগুলি আপনারা কি ডান দিক দিয়ে চালাচ্ছেন না বাম দিক দিয়ে চালাচ্ছেন? উত্তরে সবার উত্তর হলো হুজুর আমাদের গাড়িগুলিতে বাম দিক দিয়ে চলতেছে। তাহলে এবার আসেন তো, মূল মুসলমান হলেন তিনি। রব বলবে যখন যা, গোলামরা করবে তখন তা। তো বাংলাদেশের মানুষরা আপনারা তো সব করতেছেন না। আপনারা দেখেন তো, সৌদি আরবের গাড়িগুলি ডান দিকে চলে, কুয়েতের গাড়িগুলি ডান দিকে চলে, ইরানের গাড়িগুলি ডান দিকে চলে। আবার আপনারা চলে যান আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়ার গাড়িগুলি বাম দিকে চলে। মাঝখানে বাংলাদেশের মুসলমান, আপনারা 90% মুসলমান হয়ে কেন আপনারা সুন্নাহর উল্টা পথে চলতেছেন? এবার আপনারা নিজেরাই দেখলেন, রব বলবে যখন যা, গোলামকে করতে হবে তখন তা। সবাই আল্লাহরে বিশ্বাস করে আসল মুসলমান হবেন তিনি। আল্লাহ বলবে যা, মানবে তা। আমার প্রিয় ভাই, এবার সামনে চলে যান। আমি অ্যাভেলেবেল ঘন্টার পর ঘন্টা দেখাতে পারি আপনারা আল্লাহর হুকুম মানতেছেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর একটা জায়গায় আছে আমার প্রিয় ভাইরা, 7 নম্বর পারা, 18 নম্বর পারা। কোরআন খুলে দেখেন, আপনার অ্যাভেলেবেল পাবে 6 নম্বর পারা। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি করলে তার হাতটা কেটে দাও। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত একটা চোরের হাত কাটে নাই। বাংলাদেশের মানুষ আল্লাহর কোরআন মানে নাই, মানে নাই, মানে নাই। এবার তাহলে আপনারা এভাবেই কি চলবেন, নাকি সিদ্ধান্ত নেবেন না হুজুর এভাবে চলতে পারে না? আজকে বুঝতে পারলাম যে 2 ঘন্টার বক্তব্যের মধ্যে সবাই আল্লাহরে বিশ্বাস করে আসল মুসলমান হবেন তিনি। রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। তাই আজকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহর হুকুম মানতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে মুসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ে দিয়েছে, বিশ্বনবী দাঁতটা ফেলে দিয়েছে, নবীর নাতি ইমাম হুসাইন কল্লাটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আমরাও সিদ্ধান্ত নিলাম আজকের পর থেকে আল্লাহর পাক বলবে যা, বাংলাদেশের মানুষ আমরা মানব তা। আল্লাহর হুকুম মানতে গিয়ে প্রয়োজন হলে আমি আমার হাতগুলি নাজরানা দিব, পাগুলি নাজরানা দিব, চোখগুলি নাজরানা দিব, দাঁতগুলি নাজরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এরপরে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইরা, আমার আলোচনাটা এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। টোটালটা আমি আপনাদেরকে বুঝালাম।